তথাকথিত ভণ্ড সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি দেশদ্রোহী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে দেশে গেছে এবং সে ঔদ্ধত্যের সুরে বলছে দেশের আইনে দণ্ডনীয় হলেও সে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায়। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা জীবন বাজি রেখে সংগ্রাম করে বিতাড়িত করেছিল, যে রক্ত ঝরেছে তার জন্য, যে প্রাণ ঝরেছে তার জন্য, এই পুরো বিষয়টাকে সে তাচ্ছিল্য করেছে, সে বিদ্রূপ করেছে। হাসনাত আব্দুল্লাহর নাম ধরে বলেছে হাসনাত আব্দুল্লাহ তার কাছে দেখা করতে গেছে এবং এই বিষয় নিয়ে সে বিদ্রূপ করছে সকলের সামনে। এবং তার সামনে যে সমস্ত তার মতো কুলাঙ্গার ছিল সবাই এর থেকে মজা নিচ্ছে। কিন্তু আমার আফসোসটা হলো হাসনাত আব্দুল্লাহরা, যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়, তারা কেন এরকম একজন ভণ্ড প্রতারকের কাছে গিয়ে ধর্ণা দেয়? হাসনাত আব্দুল্লাহদের উপর জাতির তো অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তারা নিজেদেরকে ওভার এস্টিমেট করে সব প্রত্যাশার মূলে কোঠারাঘাত করেছে। তারা তাদের বর্তমানে কুড়াল মেরেছে। আপনারা জেনে থাকবেন, ঢাকসুর নির্বাচনের আগে এই ভণ্ড নামধারী সাংবাদিক সাদিক কায়েমদের সাক্ষাৎকার নিতে চেয়েছিল, কিন্তু সাদিক কায়েমরা তাকে প্রত্যাখ্যান করেছিল। সাদিক কায়েমরা যা করতে পেরেছে হাসনাত আব্দুল্লাহরা তা এখনো করতে পারে না। এবং এই ভণ্ড খালেদ মহিউদ্দিনের যদি অতীত আপনি ঘেঁটে দেখেন তাহলে দেখবেন ও প্রথমত একজন ম্যাজিস্ট্রেট ছিল, কিন্তু সে সালমান এফ রহমানের কালা ধনের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিল যে সে তার ম্যাজিস্ট্রেট পদ ত্যাগ করে সালমান এফ রহমানের টেলিভিশনের চাকুরি নিয়েছিল এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পুরোটা মেয়াদ জুড়ে সে পদলেহন করে গেছে, গোলামি করে গেছে। এই জুলাই যোদ্ধারা যারা নিজেদের প্রাণ বাজি রেখে সংগ্রাম করেছিল রাজপথে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর জন্য খালেদ মহিউদ্দিনকে বলেছিল আন্দোলনে শরিক হওয়ার জন্য, কয়েক মিনিটের জন্য সে সেই সময় দেয় নাই। অথচ 5ই আগস্টের পর থেকে জুলাই যুদ্ধের পক্ষের শক্তি যারা ছিল তারা যেন খালেদ মহিউদ্দিনের টক শোতে যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে।